সম্প্রতি মিশর ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চরমে উঠেছে। ইসরায়েলের অভিযোগ, মিশর তাদের সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন করেছে, যা নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। অন্যদিকে মিশর বলছে, এই সেনা সমাবেশ সিনাই উপত্যকার সন্ত্রাসীদের দমন করতেই করা হয়েছে। তবে প্রকৃত সত্য কি? 1979 সালের শান্তি চুক্তি অনুযায়ী সীমান্তে সেনা মোতায়েনে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে, যেখানে নতুন সেনা মোতায়েনের জন্য ইসরায়েলের অনুমতি প্রয়োজন। তবে এবার কোনো আনুষ্ঠানিক আলোচনা ছাড়াই মিশর বিপুল সংখ্যক সেনা ও ট্যাঙ্ক মোতায়েন করেছে, যা বিভিন্ন সূত্রের ভিডিও ফুটেজেও দেখা গিয়েছে। এদিকে ইসরায়েল উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কিছু মহল গাজার ফিলিস্তিনিদের জর্ডানে পাঠানোর পরিকল্পনা করছে। মিশর আশঙ্কা করছে, গাজার জনগণ যদি তাদের সীমান্তে আশ্রয় নেয়, তবে নিরাপত্তা সংকট আরও বেশি বেড়ে যেতে পারে। অন্যদিকে ইসরায়েলও মনে করছে, যদি মিশর তাদের সামরিক উপস্থিতি স্থায়ী করে, তবে তা সরাসরি তাদের নিরাপত্তার উপর প্রভাব ফেলবে। বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে দুদেশের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। তবে এই বিরোধ সামরিক সংঘাতে রূপ নেবে নাকি কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করা হবে, তার সময় যেন বলে দেবে। নসীন তাসলিম রহমান, ঢাকা ওয়েস্ট নিউজ।